নমস্কার সবাইকে। পশ্চিমবঙ্গ নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে। আমরা যখন কথা বলছি ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ, 4 তারিখ ফলাফল বের হবে। এখন এই পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফলের পর আমাদের ত্রিপুরা রাজ্যের যে রাজনীতি, যে রাজ্য রাজনীতি, সে রাজনীতিতে অনেকটাই পরিবর্তন আসতে পারে। কেন বলছি? আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে পশ্চিমবঙ্গের সাংগঠনিক যিনি দায়িত্বে রয়েছেন এখন বিপ্লব কুমার দেব, যার হাতে এই 2026-এর বিধানসভা নির্বাচনের দায়িত্ব ছিল, পশ্চিমবঙ্গে পরিবর্তনের মুখ হিসাবে তৈরি করা হয়েছিল বিপ্লব কুমার দেবকে। যে বিপ্লব কুমার দেবের উপর দায়িত্ব ছিল পশ্চিমবঙ্গে এবার মমতাকে যেভাবে হোক সরাতে হবে। এবং বিপ্লব কুমার দেব এটি কথা বলেছিলেন যে আমার কুণ্ডলিতে হার বলতে কিছু নেই। বিপ্লব কুমার দেব দীর্ঘ সময়ের যে বাম শাসিত ত্রিপুরা, সেখানে পরিবর্তন করতে তিনি পেরেছিলেন। প্রধান মুখ ছিলেন তিনি। পশ্চিমবঙ্গেও এবার দিলীপ ঘোষ নয়, শুভেন্দু অধিকারী নয়, বিপ্লব কুমার দেব প্রধান মুখ হয়ে উঠেছিলেন সাংগঠনিক ক্ষেত্রে এবং সাধারণ মানুষকে বিশ্বাস যোগাতে যে বিজেপি এ রাজ্যে পরিবর্তন করতে পারে এবং বিজেপি সরকার আসতে চলেছে। এবং এ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে তাহলে সাধারণ মানুষের সমস্যা এবং পশ্চিমবঙ্গে একটা বিরাট পরিবর্তন আসতে পারে। এখনই বিপ্লব কুমার দেব যখন রাজ্য ছেড়ে চলে গেলেন, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছেড়ে চলে গেলেন, ছাড়তে হয়েছে ওনাকে কোন পরিস্থিতিতে, কেন, এটা আপনার প্রত্যেকে অবগত রয়েছেন। তিনি পরবর্তীতে পশ্চিম ত্রিপুরা আসন থেকে বিজেপি সাংসদ হয়েছেন। যথেষ্ট তিনি দায়িত্বে রয়েছেন, দায়িত্ব পালন করছেন। কিন্তু এখানেও কিছু প্রশ্ন উঠছে যে আগামী যে 28 নির্বাচন, যেখানে রাজ্যে প্রদ্যুৎ মানিক্য এডিসিতে নির্বাচন লড়াই করেছেন, দুটি মুখ প্রদ্যুৎ মানিক্য পাহাড়ে এবং সমতলে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, এই দুজন সম্মুখ সমরে ছিলেন। এডিসি নির্বাচন এডিসিতে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন, যেখানে ফলাফলটা ছিল 8টি ডিস্ট্রিক্টের 4, প্রতি 2 ডিস্ট্রিক্ট মিলে 1টি আসন, যেখানে সাউথ গুমতি মিলে 1টি আসন। তো এই যে 1টি আসন করে পেয়েছে, প্রতি 2 ডিস্ট্রিক্টে 1টি আসন, সেখান থেকে প্রশ্ন উঠছে আগামী 28 নির্বাচনে তাহলে বিজেপি সরকারের রাজ্যে কি হবে। আমরা যে শুরু করেছিলাম যে পশ্চিমবঙ্গে যে বিপ্লব কুমার দেব এখন আছেন, ওনার কি আবার ত্রিপুরা রাজ্যে এন্ট্রি ঘটতে পারে? মুখ্যমন্ত্রী হিসেবে কি তিনি আবার দায়িত্ব পেতে পারেন? সে প্রশ্ন অনেকদিন ধরে উঠছে। এডিসি নির্বাচনের ফলাফল পরও বলা হচ্ছে যে বিপ্লব প্রতিমা ভৌমিক তাদেরকে ফিরিয়ে আনা হোক, বিপ্লব জামানা আবার শুরু হোক। এখন পশ্চিমবঙ্গে যদি 4 তারিখের ফলাফলের পর বিজেপি যদি ভালো ফলাফল করে বা বিজেপি যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে তো বিপ্লব কুমার দেবকে প্রধানমন্ত্রী বলতেই পারেন যে বিপ্লব জি आपको क्या चाहिए अभी, आप क्या मांगते हो मांगो, क्योंकि आपने वेस्ट बंगाल में ममता गवर्नमेंट को, तृणमूल को हटाया, तो आप क्या मांगते हो अभी मांग सकते हो। তো যদি বিপ্লব কুমার দেব চেয়ে বসে থাকেন যে আমি আবার ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী ছিলাম সেই জায়গাটাতে বিভিন্ন ভুলের কারণে আমি সরতে হয়েছে, আমি আবার চাই সেই ভুলগুলি শুধরাতে, আমার রাজ্যে আবার একজন মুখ্যমন্ত্রী হিসেবে আমি আবার কাজ করতে চাই। এবং 2028-এ যে ত্রিপুরা রাজ্যে যে বিজেপি গভর্নমেন্টে টলমল করছে মথাকে সঙ্গে নিয়ে, কারণ মথা এখন কিংমেকার হয়ে দাঁড়াচ্ছে আগামী দিনে, তাহলে সে মথার প্রাদুর্ভাব এবং মথাকে সঙ্গে নিয়ে যদি কেউ আগামী নির্বাচনে যেতে পারে, সেটা একমাত্র সম্ভব হচ্ছে বিপ্লব কুমার দেবকে নিয়ে। কারণ বিপ্লব কুমার দেবকে সামনে আনলেই কিন্তু মথা বলবে যে বিপ্লবজি যে বলেগা ওই হোগা, বিপ্লব দেব যে বলেগা ওই হোগা। কারণ বিপ্লব দেবের হাত ধরে মথার উৎপত্তি হয়েছিল 2020-21 সালে। তাহলে কি বিপ্লব কুমার দেব আবার রাজ্যে ফিরতে পারেন? 4 তারিখে অনেকেরই ভাগ্য কিন্তু পরিবর্তন হতে পারে, ভাগ্যের যে চাবি সেটা কিন্তু ঘুরতে পারে। কারণ পশ্চিমবঙ্গে ফলাফলের পর বিপ্লব কুমার দেব যা চাইবেন তাই কিন্তু পাবেন আগামী দিনে। আর তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে ফিরতে চাইবেন, এটা একদম স্বাভাবিক বিষয়, স্বাভাবিক ঘটনা। কারণ এটা একটা ইগো হয়ে দাঁড়িয়েছে এবং ওনাকে যদি আবার ফিরে আনা হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। শুধুমাত্র পরিবর্তন নয়, বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যদি পশ্চিমবঙ্গে যদি ফলাফলটা অনেক বেশি ভালো হয়, জয়ের কাছাকাছিও আসতে পারে, সেখানে যদি ঘোরা কেনা বেচার জায়গাও যাওয়া যেতে পারে, তাহলে বিপ্লব কুমার দেব কিন্তু সফল বলে ওনাকে গণ্য করা হবে। এবং প্রধানমন্ত্রী বলতেই পারেন বিপ্লবজি আপকো আপ কে চাই, আপ কে মাঙ্গোগে। তো আজকের জন্য আমি এখানে রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।